বসে আছি। কথা হয়নি এখন এখন বলছি এই যে কালকে রাতে আপনাদের এখান থেকে বেরোইছি বেরোয় ঘুমায় গেছি মানে আপনি দেখে শুনে খেলেন আপনার আচ্ছা ভাই রেয়ার ভিউ মিররটা দেখে খেলেন একটু সুস্থ। আরে ভাই কেমন গেছে এ মুনতাসির কুকু ভাই চাপেন তাড়াতাড়ি ধরতে হইব করে চালু চাপেন। কন্ট্রোল হয় নাই ব্রাদার কন্ট্রোল এই যে ব্রো ব্রো আমি পার হয়ে গেছি, পার হয়ে যাওয়ার পর বামে দিয়ে দেখছি ট্রাফিক আর ট্রাফিকটা তো ক্লিয়ার করলেন না মিয়া ট্রাফিক লাগছে বলে ক্লিয়ার করবেন একটু আলি আজিব তো। চালি ভাই শাওন আগেও ভাই। কিন্তু একদিন এরকম হয়েছিল। হ্যাঁ আরে ভাই এই পরে উঠছে উঠছে এই, তুমি আমার সামনে না এই দূর কথা কইতে গিয়ে আমি বলি পিছনের দিকে বল বসতেছে সাইড দিয়ে দাঁড়ান যারা মারা ও বাপরে বাবা। ভাই এখন ওটা লেগে গেছে ভাই, সামনে সামনে মারামারি করছে। আমি ওই যে ওটা লাগে নাই ভাই, আমি বলি তুমি ইনকামিং আসছে বামে চাপছো, হ্যাঁ ইনকামিংটা যেই ওভারটেক করছে তুমি ডানে নেওয়ার আগে আমি তোমার গাড়ি তোমার ডানে ঢুকে গেছি। তারপরে তাইলে সামনে ভাই ওটা আমি খেয়াল জি, করি না। শুন আমি ওটা হ্যাঁ, খেয়াল করি। এটাই। সেটাই আমার জ্ঞান ডানে দেওয়ার জন্য দিছে তো আমি কিছু বলি নাই। হ্যাঁ তোমার প্রতিটা অকারেন্স হইলে হায়দার এই একটা কথা ভাই আমি তো খেয়াল করি নাই তো ভাই তুমি কবে খেয়াল করে একটু খেলবা আমার আচ্ছা এই কি রে ওই এই যে কি বস নিয়া নাকি আছে এই মুনতাসির ভাই পিছনে যে উনি কি সাইম ভাই নি কাঞ্চিওয়ালা কঞ্চিওয়ালা কঞ্চিওয়ালা আমি একজন একটা আগে দাঁত ভেঙে হ্যালো ভাই, একটা বলেন কমপ্লেন ভাই। ছিল ভাই। ভাই বলেন। এই যে আলিফ লাভ নাকি এই যে এই বাইকটাতে আমি ওভারটেক করতে গেছি, এই বাইকটা আমার ডাইন থেকে কি চাপটা দিয়া রাস্তার বাইরে ফেলে। আলিফ লাভবেরি না নাকি আলিফ আলফা লাভবেরি? হ্যাঁ। কি নাম ওনার এটা? আলিফ আলিফ? কি জানি দেখি নাই আলিফ না আলফা? ইনকামিং আছে। আলিফা লাভ বিডি, আলিফ এই টাইপের নাম। আলিফ লাভ বিডি ভাই একটু কাইন্ডলি ভিসিতে রেসপন্স করবেন ভাই। ওনার ইন্ডিকেটরে বহুত ঝামেলা আছে বুঝছেন তুই আজকে কার? ঘুম না পড়লে আমি কিন্তু তোরে দেখতে দেবো না ঘুম পড়বে আজকে। এটার ইন্ডিকেটর দেয় যাতে ওভারটেক না দেয় কেউ বলে দিন যদি আসে আশা করি আসবেন জি ভাই বলেন, শুনতে আছে আমি লাভবেরি থানাগাড়ি। ভাই আপনার নামে কমপ্লেন আসতেছে, আপনি ক্লার্কে চাপ দিয়ে ফালাই দিছেন। ভাই আমি ওভারটেক দিতেছিলাম। আপনাকে ওভারটেক দিতেছিল পরে আপনি চাপ দিয়ে ফালাই দিছেন। মুনতাসির ভাই ওটা কি হয়েছে জানেন? ওই জায়গা হলো টার্নিং বুঝছেন? হুম তো ওই আলিফ ভাইও করতেছে উনিও করতেছে, এখন আলিফ ভাই একটু বেশি চাইপে দুইজনে বাড়ি খায় নিচে নেমে গেছে। শুনছেন হাসানুজ্জামান ভাই একটু টার্নিং এ আস্তে ধীরেই ঘুরেন, কন্ট্রোল করা মুশকিল আর কি। লাগছে মুনতাসির ভাই লাগছে হুম লাগছে ওনাকে যে ইন্ডিকেটরের বিষয়টা এই আলিফ লাভ বিডি ভাই রাকিব ভাই, রাকিব ভাই আছেন ভাই? এখানেই তো ছিল জি ভাই বলেন। ভাই, একটু ইন্ডিকেটর প্রপারলি দিয়েন। হ্যাঁ 2 লেনের রাস্তায় ওভারটেক করার সময় বামে দিবেন, শুধুমাত্র ইনকামিং আসলে তাহলে ডানে দিবেন। ঠিক আছে। সেমনটা ভালো হইছে। ভাই আমি যে সময় চাপ দেবো ওই সময় কিন্তু মডারেটর দেখবো না ভাই। দেওয়ার সমস্যা নেই। হ্যাঁ তাই কি আবার বলো তাই না ওই আমার কাছে চাপ খাইছো আবার কি? হায়দার হ্যাঁ ভাই এটা একটা পাবলিক পিসি ঠিক আছে কথাবার্তা বলার সময় হিসাব করে কথা বললো মস্কারি করো আর যাই করো কথাবার্তা বলার সময় হিসাব করে কথা বললো ঠিক আছে মডারেটর না পিসিসি এগুলো তোমার বন্ধু লাগে না কথাবার্তা সাইজ মতো হিসাব মতো তারপরে বলবো ঠিক আছে নাম মেনশন করবো না। চাপ আচ্ছা, চাপ ঠিক দিবা, আছে। সমস্যা নেই, নাম মেনশন করবো না। কত বড় প্লেয়ার ওটা যদি কোনো প্লেয়ার গিয়ে তোমার মানে প্রোফাইলে ক্লিক করে লাইসেন্স দেখলেই বুঝতে পারবে নিজের মান সম্মান নিজে ডুবায় সরি ভাই সরি ভাই সরি ভাই সরি ভাই সরি ভাই তোমার চাপ দিবে, আমার চাপ দিবে, শেষ। নাম মেনশন করা দরকার আছে।
নাজির ভাই এটা কারোর কাছে মজা ক্লিপ পাইছি। হবে প্লিজ। অরিন নিয়ে রাস্তায় আসলে এমনই হবে এটা স্বাভাবিক। অরিন টেক অফ করতে গেছিল। অরিন টেক অফ করতে গেছিল বুঝছেন, বাট হয় নাই উড়ে নেই আসলে অরিন কি ইউএস বাংলা না বাংলাদেশ বিমান কোনটা? Boeing, নিজেদের Boeing। ও বোয়িং, ও মাই গড, এয়ারবাস কর নাই যে তাই অনেক ভাই। কাঠমান্ডুতে যেটা পড়ছিল ওইটা বোয়িং এর লিগে তো কইলাম বোয়িং এর দিন তো খারাপ যাইতেছে ভাই বোয়িং এর দিন ভালো আসছিল ড্যানিয়েল কবে আজকে আপনার এটা? কোচিং নাই, আজকে শুক্রবার জীবনে আজকে ছুটি। বোয়িং এর ভালো দিন ছিল কবে আপনি আমার একটু এটা ওই যে বলেন। একটা কথা আছে না যে বনে কি জানি বাঘ নাই সে বনে কি জানি লেগেছে। যেখানে বাঘ নাই সেখানে না কি জানি আমি তো ভুলে গেছি ভাই। সে একটা তো ওইরকম ছিল বোয়িং এর সময় যেখানে সন্ধ্যা নামে ওখানে বাঘের ভয়, এরকম বলে। না না মানে বোয়িং এর ভালো দিনটা ছিল ওই অর্থে ওরকম সময় মানে আমি ভাবি যে বোয়িং ছাড়া কোনো অপশন ছিল না, এই জন্য ভালো। অপশন ছিল না ব্যাপারটা এমন না মানে এটা থাকে না মার্কেট ক্যাপচার করে থাকা ঠিক ভাই আগে যান কোন জেলার পিছনে থাকতে হবে। বাংলাদেশে কিন্তু এয়ারবাস অনেক পরে আসছে, মানে ওই অন্য কোম্পানির এয়ারবাস তো কিন্তু অনেক পরে আসছে। আর বাংলাদেশে এখন তো ওই দেখেন ওই সেই আব্বুকে খুশি হতে ইউএস বাংলার টুরাক বাস আছে না একটা লোকাল বাস। না না বাংলাদেশ তো এখন সেই খুশি করার জন্য সে বোয়িংই কিনতেছে বোয়িং এর দিন খারাপ অথচ বোয়িংই কিনতেছে আবার যান, ওই ফাইম ভাই বের হন, ফাইম ভাই ভাই বের হন। Yes. এয়ারবাস কিনে এয়ারবাস এফোর্ড করার মতো অ্যাবিলিটি বাংলাদেশের নাই। ভাই এটা চুক্তি ভাই এখানে- যত কিছু করতেছে এটা বুঝতেছেন না আসলে আপনি যখন সেখানে ভাই বোয়িং টোয়িং এগুলো পরের হিসাব ভাই, এমন তো না যে আপনার এই এ আমি পাবলিকের পিছিয়ে পিছিয়ে গেছি কেন? শুনেন, যে দেশের আকাশ সীমার অবস্থাই খারাপ, ঠিক আছে, যেখানে আকাশকে মানে বাংলাদেশের আকাশটাকে যে সেভ করবে ওই অবস্থানটাই যেখানে নাই, তো ওখানে বোয়িং কিনুক আর এয়ারবাস কিনুক, ঠিক আছে, ওটা দেখার বিষয় না। এটা মানে কোনো ম্যাটারও করে না, যেটা সত্যি কথা। মতো একটা লাগতে পারে এই বুঝতেছি। লাগছে এটা আর একটু আগে কোন মিয়া আমি তো আমি বলবো বাংলাদেশে ঢুকতে ধরছি বাংলাদেশের- ট্রাফিকের সাথে লাগছে আমি বলবো যে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী থেকে মানে বিমান বাহিনী দুর্বল সব থেকে বেশি। এরা কই যায় এরা কাজ করে না এরা। কি ওরা কই যায় সবাই